আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে কৃষি গুচ্ছের যে সর্বশেষ অবস্থা আসলে সেটা নিয়ে কথা বলব। তো অনেক মেসেজ আসছিল যে ভাইয়া কৃষি গুচ্ছের কি অবস্থা, কবে ভর্তি কিংবা হচ্ছে আর মাইগ্রেশন হবে কিনা? বা কি, কি কাগজপত্র লাগবে? সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলব। ভিডিওটা খুবই স্পেশাল। কারণ হচ্ছে কেউ যদি ভর্তি পরীক্ষা থেকে একবার মানে বাদ পড়ে যায় তাহলে কিন্তু পুরো সিস্টেম থেকে সে বাদ পড়ে যাবে। অর্থাৎ পরবর্তীতে ভর্তি হওয়ার কোনো ধরনের সুযোগ কিন্তু কৃষি গুচ্ছে থাকবে না। সুতরাং এই ভিডিওটা যারা দেখবে তারা হচ্ছে একটু তোমার বন্ধু-বান্ধব যারা রয়েছে তাদেরকে শেয়ার করতে পারো। কারণ হচ্ছে এখানে কি, কি কাগজপত্র লাগবে সেটা নিয়ে কথা বলব। পরবর্তী মাইগ্রেশন নিয়ে কথা বলব এবং হচ্ছে যে চূড়ান্ত ভর্তি নিয়ে কথা বলব। ঠিক আছে? তো একটা কনসেপ্ট দিতে চেষ্টা করব এবং অন স্পট ভর্তি জিনিসটা কি সেটা নিয়ে কথা বলব। সুতরাং ভিডিওটা খুব বেশি স্পেশাল। তো প্রথমত চলো আমরা দেখে নিই যে মাইগ্রেশনটা আসলে পরবর্তী মাইগ্রেশনটা কবে আর এটা নিয়ে একটু কথা বলি। তো চতুর্থ মাইগ্রেশন যেটা সেটা হচ্ছে তোমার 19 এপ্রিল হবে আর কি। ঠিক আছে? 19 এপ্রিল হবে। তো আজকে 14 তারিখ। 19 এপ্রিল হচ্ছে চতুর্থ মাইগ্রেশন হবে এবং এখানে তোমার যে 10,000 টাকা জমা দিতে হবে যারা যারা সিলেক্টেড হবে আসলে তাদেরকে কিন্তু 10,000 টাকা প্রাথমিক যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দেওয়া হয় সেটা কিন্তু জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 20 থেকে 24 এপ্রিল। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি এই 19 এপ্রিলে যে বিশ্ববিদ্যালয় বা সাবজেক্ট পাবে সেই বিশ্ববিদ্যালয় বা সাবজেক্টের জন্য 20 থেকে 24 তারিখের মধ্যে, ঠিক আছে, সে যদি কোনো কারণে 10,000 টাকা দিতে ব্যর্থ হয়, যে কোনো কারণে সে হয়তো পারে তথ্যটা জানে না কিংবা হয়তো পারে তার সে ভর্তি হবে না কিংবা যে যাই হোক না কেন, ঠিক আছে, পরবর্তী কিন্তু এই পুরো সিস্টেম থেকে সে বাদ পড়ে যাবে। ঠিক আছে? এর পরবর্তীতে যারা হচ্ছে এর মধ্যে ভর্তি হলো এবং আগে যারা ভর্তিকৃত ছিল অর্থাৎ এই 24 তারিখ পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে নিয়ে চূড়ান্ত প্রথম ধাপের যে ভর্তি প্রক্রিয়া এটাকে আমি বলতেছি হচ্ছে প্রথম ধাপের ভর্তি। খেয়াল করো, এটাকে আমি বলতেছি হচ্ছে কি বলতো, প্রথম ধাপের ভর্তি। এটা কেন প্রথম ধাপের ভর্তি এটা একটু স্টার মার্ক দিয়ে রাখতেছি, এটা নিয়ে পরে কথা বলছি। তো এটা হচ্ছে 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত। ঠিক আছে? 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত এটা হচ্ছে কি চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া। এক্ষেত্রে এই যাবৎকালে অর্থাৎ এই 19 এপ্রিল পর্যন্ত যারা সাবজেক্ট পেয়েছে এবং হচ্ছে এই 24 এপ্রিল পর্যন্ত যারা হচ্ছে টাকা জমা দিয়েছে, অর্থাৎ 24 এপ্রিল পর্যন্ত যারা 10,000 টাকা প্রাথমিক পেমেন্ট করেছে তারাই শুধুমাত্র এই চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এই চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে স্ব ক্যাম্পাসে। অর্থাৎ তুমি এখন পর্যন্ত মাইগ্রেশন হয়ে যে ক্যাম্পাসে আসছে সেই ক্যাম্পাসে হচ্ছে তোমার চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এখন এখানে একটা বিষয় যে তাহলে ভাইয়া এই যে আপনি তো বললেন যে এখানে যারা যারা 10,000 টাকা জমা দিবে, যারা দিবে না, তো দুইটা বিষয়, সেটা হচ্ছে যারা দিবে না এবং হচ্ছে এখানে যারা চূড়ান্ত ভর্তি হবে না, ঠিক আছে, তাদেরকে নিয়ে হচ্ছে বলা হয়েছে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে এই 11 মে 2026। তো গণবিজ্ঞপ্তিটা কি এটা নিয়ে একটু কথা বলবো। গণবিজ্ঞপ্তিটা হচ্ছে যে যতটা সিট ফাঁকা থাকে তার 3 গুণ সংখ্যক, তার 2 গুণ সংখ্যক, তার 5 গুণ সংখ্যক শিক্ষার্থীদের একটা তালিকা প্রকাশ করা হয়, যাদেরকে যে বিশ্ববিদ্যালয়ে যে বছর নেতৃত্ব দেয় সেই বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে রিপোর্টিং করতে হয়। রিপোর্টিংকৃত শিক্ষার্থীদেরকে তার পরবর্তীতে সাবজেক্ট প্রদান করা হয়, যতগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো থেকে তাকে সাবজেক্ট দেওয়া হয়। তো এখন হয়তো অনেকের মনে প্রশ্ন, তাহলে ওই সময় আসলে যতগুলো 5 গুণ শিক্ষার্থীকে ডাকলো তাহলে সবাইকে সাবজেক্ট পাবে কিনা? বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ওই সময় যাদেরকে ডাকে তারা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা উপস্থিতি অনেকই কম থাকে। এর পরবর্তীতে আরো মাইগ্রেশন হয়, আরো গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। তো এই গত বছরের ক্ষেত্রে 3টা গণবিজ্ঞপ্তিতে ভর্তি নিয়েছে। তো বুঝতে পারছো জিনিসগুলো কি। আর এবছর যেহেতু গুচ্ছের ভর্তি প্রক্রিয়া মাত্র হলো এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া কিন্তু মোটামুটি ভাবে চলতেছে। সো এই জন্য যে বিষয়টা সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা 10,000 টাকা জমা দিয়েছিল এখান থেকে হিউজ একটা শিক্ষার্থী তারা হচ্ছে কাগজপত্র জমা দিবে না, অর্থাৎ চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে না। তো ওই যে যারা করবে না এবং হচ্ছে এখান থেকে ফাঁকা সিট এগুলা নিয়ে হচ্ছে পরবর্তীতে 11 মে 2026 এইখানে একটা গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা আছে। তো যেহেতু এটা প্রথম এই চূড়ান্ত ভর্তিটা আমি বলছি প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া, এর পরবর্তীতে এগুলা হবে কি বলতো দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া, এরপরে সিট ফাঁকা থাকলে হবে তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া, এরপরে সিট ফাঁকা থাকলে হবে চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া। তো এরকম ভাবে মোটামুটি আহ ছয় ছয় থেকে সাতটা, বিগত বছর আলোকে 6 থেকে 7টা মাইগ্রেশন হয়, 6 থেকে 7টা অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া নিয়ে থাকে। তো যারা এখন পর্যন্ত কৃষি গুচ্ছের জন্য অপেক্ষায় আছো, যাদের পজিশন 6,000-এর মধ্যে, আমি আবার বলছি যাদের পজিশন 6,000-এর মধ্যে তোমরা রেগুলার খোঁজ খবর রাখবা। কারণ হচ্ছে তোমাদের একটা চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেকে হয়তো আশা ছেড়ে দিয়েছে কারণ এতদিন হয়ে গেল সাবজেক্ট পাই নাই। ভাই, অপেক্ষমান তালিকাটাই হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা, তোমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে।
ঠিক আছে, তো এটা জুন জুলাই পর্যন্ত চলে যাবে ভর্তি প্রক্রিয়া শেষ হতে। ঠিক আছে, সো এটা একটা লম্বা সময় আসলে। তো এর পরবর্তীতে আসি যে আশা করি এই জিনিসটা নিয়ে ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কোশ্চেন করিও। তারপর প্রয়োজনীয় কাগজপত্র, কি কি কাগজপত্র লাগবে। তো এটা একটা ভিডিও আমার আছে, সেই ভিডিওতে আমি একবারে টু দা পয়েন্ট আলোচনা করেছি যে কি কি কাগজপত্র লাগবে। তারপরেও আমি আরেকবার হচ্ছে তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। তো সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে এসএসসি এবং হচ্ছে কি এইচএসসির সার্টিফিকেট লাগবে, মূল সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট, সার্টিফিকেট তাই না, টিকিট। তো এটা লাগবে। এরপরে হচ্ছে এসএসসি, এইচএসসি এবং হচ্ছে এসএসসির হচ্ছে কি মার্কশিট লাগবে, মূল মার্কশিট। এটা হচ্ছে কি মূল মার্কশিট লাগবে। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে তোমার পিতামাতার এনআইডি কার্ড লাগবে, পিতামাতার এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ড লাগবে। এরপরে তোমার লাগবে হচ্ছে যে পিতামাতার এনআইডি কার্ড লাগলো। এর পরবর্তীতে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যে তোমার নাগরিক মানে ওটা কি তো তোমার নিজের সব এনআইডি অথবা কি জন্ম সনদ। ঠিক আছে, এটা অবশ্যই লাগবে, যার যেটা আছে আর কি। ঠিক আছে, এরপরে হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে একটা দিবে হচ্ছে নাগরিক মানে নাগরিক মানে এটা কি বলা হয় যেন, নাগরিক প্রত্যয়নপত্র বা এরকম আর কি আর কি। ঠিক আছে, নাগরিক সনদ আর কি, হ্যাঁ নাগরিক সনদ। এরপরে তোমার এখানে একাডেমিকে আর কয়টা জিনিস লাগবে, যেমন এসএসসি এবং এইচএসসি। ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, আমি এখানে লিখি তাহলে মনে ক্লিয়ার হবে। তাহলে 6 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে তোমার যে এইচএসসি এবং হচ্ছে কি এসএসসির, ঠিক আছে, প্রত্যয়নপত্র লাগবে। ঠিক আছে, প্রত্যয়ন পত্র, ঠিক আছে, প্রত্যয়ন পত্র লাগবে। এরপরে হচ্ছে তোমার পাসপোর্ট এবং হচ্ছে পাসপোর্ট এবং স্টাম্প সাইজের কি লাগবে, স্টাম্প সাইজের ছবি লাগবে। ঠিক আছে, ছবি লাগবে। তার পরবর্তীতে মেডিকেল সার্টিফিকেট এবং হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এটা হচ্ছে তোমার ওই বিশ্ববিদ্যালয় থেকে দিবে। তার পরবর্তীতে হচ্ছে পেমেন্ট স্লিপ লাগবে, আমি কোথায় লিখি, এখানে লিখি 8 নাম্বার। এটা হচ্ছে পেমেন্ট স্লিপ, তুমি যে পেমেন্ট করছো তার একটা স্লিপ ছিল। ঠিক আছে, এই পেমেন্ট স্লিপ এটা মাস্ট লাগবে, এটা এটা ছাড়া ভর্তি নিবেই না। ঠিক আছে, পেমেন্ট স্লিপ লাগবে। এরপরে হচ্ছে আর কিছু মানে এরপরে পেমেন্ট স্লিপ লাগবে। তো এইগুলো হচ্ছে মোটামুটি ভাবে মানে কাগজপত্র, আমি সেই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও। তো তোমরা যারা যারা হচ্ছে আপডেট জানতে চাইছিলা, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। এবং তোমরা একটু খেয়াল করে রাখো, সবাই নোট ডাউন করে রাখো যে 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত এই হচ্ছে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া। এটা কিন্তু আরেকটা সার্কুলার ছিল, সেখানে কিন্তু মানে ডেটটা অন্যটা ছিল। ঠিক আছে, সো এটা হচ্ছে সংশোধিত একবারে সর্বশেষ যে তথ্য, সেই তথ্য। তো তোমরা হচ্ছে আগেরটাকে স্কিপ করে এখন যে তথ্যটা তোমাদেরকে দিয়েছি এই তথ্যটা ফলো করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের যে কোনো মতামত, যে কোনো প্রশ্ন তোমরা কমেন্টসে জানাতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করবো। স্টিল দেন, আল্লাহ হাফেজ।